চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আগামীকাল ইংল্যান্ডের এগেনস্টে মুম্বাইতে খেলতে নামবেন সূর্যকুমার যাদবেরা। কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যেও এমন কিছু প্লেয়ার ভারতীয় দলে খেলেছেন যারা ওডিআই বলুন, টেস্ট বলুন, আইপিএল বলুন দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু তারা কখনো টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাননি। আজ কথা হবে তাদের নিয়ে। প্রথম নাম ভিভিএস লক্ষ্মণ। ইডেনে 2001 সালে রাহুল দ্রাবিড়ের সঙ্গে 376 রানের পার্টনারশিপ করেছিলেন ভিভিএস লক্ষ্মণ এগেনস্ট দ্য মাইটি অস্ট্রেলিয়ান্স। তিনি দেশের হয়ে খেলেছেন 86টা ওডিআই, কিন্তু তবুও টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনোদিনও সুযোগ পাননি। 2007 সালে ওডিআই বিশ্বকাপ হয়েছিল, ভারত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরেই কয়েক মাস পরেই আবার টি-20 ওয়ার্ল্ড কাপ হয়। ক্যাপ্টেন ছিলেন MS ধোনি, সেটা ছিল তাঁরও প্রথম ক্যাপ্টেন্সি। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, কিন্তু সুযোগ দেয়নি লক্ষ্মণকে। এবং এছাড়াও আইপিএলেও তিনি খেলেছেন, ম্যাচ সংখ্যা 20। দল ছিল মাত্র দুটো, ডেকান চার্জার্স এবং কোচি টাস্কার্স কেরালা। আইপিএলে খেলা সত্ত্বেও দেশের হয়ে টি-20 খেলার সুযোগ হয়নি ভিভিএস লক্ষ্মণের। নেক্সট ইউজি চাহাল। দেশের হয়ে প্রচুর টি-20 ম্যাচ খেলেছেন চাহাল। 80 ম্যাচে তার উইকেট সংখ্যা 96। বেস্ট পারফরমেন্স 25 রান দিয়ে 6 উইকেট এগেনস্ট ইংল্যান্ড ইন 2017। এত সুন্দর পারফরমেন্স হওয়া সত্ত্বেও তিনিও কিন্তু চান্স পাননি কোনোদিনও টি-20 ওয়ার্ল্ড কাপে। পরের নাম আম্বাতি রায়ডু। আইপিএল চলাকালীন তাকে নিয়ে প্রচণ্ড চর্চা হয়, তিনি প্রচণ্ড কটাক্ষের শিকার হন তার বেশ কিছু কমেন্টসের জন্য, কিন্তু আম্বাতি রায়ডু কোনোদিনও দেশের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পাননি। 2014 সালে তার টি-20 ডেবিউ হয়, 16 সালে কেরিয়ার শেষ হয়ে যায় টি-20, কিন্তু তারপরেও তাকে চান্স দেওয়া হয়নি। এবং 16 সালে কিন্তু মনে রাখতে হবে ইন্ডিয়াতেই টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আইপিএলে মুম্বাই এবং চেন্নাইয়ের হয়ে খেলেছেন রায়ডু, পেয়েছেন একের বেশি আইপিএল। 2023 সালে অবসর নেন আইপিএল থেকে, কিন্তু এরপরেও আইপিএলে প্রায় 200টা ম্যাচ খেলা সত্ত্বেও আম্বাতি রায়ডু কিন্তু দেশের হয়ে একটাও টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পাননি। এবং লাস্ট নাম শ্রেয়াস আইয়ার। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে অবশ্যই, এবং শ্রেয়াস আইয়ারকে নিয়ে যখন চর্চা না হয় সেটা তো খুব চাপের হয়েছে, বিকজ শ্রেয়াস আইয়ার লাস্ট 2 বছরে আইপিএলের সব থেকে সফল ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম। 2024 সালে কেকেআরকে তিনি চ্যাম্পিয়ন করলেন, 2025 সালে পাঞ্জাবকে তিনি ফাইনালে নিয়ে গেলেন, হলেন রানার্স। কিন্তু এছাড়াও এত সুন্দর একজন প্লেয়ার, ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু তবুও কোথাও একটা গিয়ে শ্রেয়াস আইয়ারকে কেন যে ভারতীয় দলে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভাবা হলো না, সেটা হয়তো অনেকেই জানেন না।